আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিজ নুডলস। এর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো তেলের ভিতরে দিয়ে দিব। তারপরে পেঁয়াজ এবং রসুন আমি একটু বাটা বাটা করে নিব। একটু লালচে কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি একটু কম পরিমাণে পানি দিচ্ছি, প্রয়োজন হলে আমি একটু বেশি পরে দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ ব্যবহার করছি। তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর দিব হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিব জিরে গুঁড়ো। তারপর দিব হলো ধনে গুঁড়ো। এরপর আমি আবার এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস 2 প্যাকেট ব্যবহার করছি। তারপর আমি এগুলো আবার নুডলস গুলো দিয়ে নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে। নুডলস যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলো নুডলসের ভিতর থাকা যে মশলা, ওই মশলা আমি দিয়ে দিব। 2টা মশলা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর মশলাগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করবো। নুডলস আবার নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেছে আবার নুডলস। এরপর আমি এখানে দিয়ে দিবি চিজ। আমি এখানে মজারানা চিজ এইগুলো ভালোভাবে কেটে এই চিজগুলো ব্যবহার করছি। আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবং এগুলো একটু ভালোভাবে দেখার জন্য আমি একটু অপেক্ষা করবো 2 মিনিট। মজারানা চিজ দিয়ে 2 মিনিট অপেক্ষা করলে আমাদের চিজ নুডলস তৈরি হয়ে যাবে। তারপর চিজ নুডলস তৈরি হয়ে যাওয়ার পর আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই যে আমার তারপর আমার নুডলস তৈরি হয়ে যাবে। আপনারা আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।